ফাহিমা আক্তার, আমি বরগুনা সদর থেকে আসছি, বরিশাল বিভাগ। আমাদের আজকের 6 দিন যাবৎ ধর্মঘট চলছে। আমরা হলাম নারী মানুষ, আমাদের থাকার দরকার পর্দা সহকারে আমাদের মাদ্রাসা চালানো বা শিক্ষা পাঠদান করা। কিন্তু আমরা কেন আজকের এই প্রেস ক্লাবের সামনে আপনাদের মা বোন হয়ে পড়ে আছি আজকের দীর্ঘ 6টা দিন যাবৎ? জানি না আমাদের সরকার বাহাদুর, সে কি আমাদের গার্ডিয়ান না? সে কি আমাদের অভিভাবক না? আমরা কি বাংলাদেশের নাগরিক নয়? আমরা কেন এই প্রেস ক্লাবের সামনে পড়ে আছি জানি না। আজকের দীর্ঘ 6 দিন আমরা খাইয়া না খাইয়া এই কুয়াশার ভিতরে আমাদের ভাইরা, আমরা বোনেরা সকলে মিলে এখানে থাকি, বা আমরা এই ধর্মঘট চালানের রীতে আছি। যতক্ষণে সে আমাদেরকে সাড়া না দেবে ততক্ষণ আমরা এখানেই থাকব আর এই ধর্মঘট চালাইয়ে যাব, যাতে সে আসে আমাদেরকে জাতীয়করণের ঘোষণা দেয়। সে কি তার সে অভিভাবক হইয়া আমাদেরকে কি একটু ছাড়া দিতে পারে না? একই মায়ের একই বাবার 2টা সন্তান, এক সন্তান সে পোলাও মাংস খায়, আর এক সন্তান আজকের এই না খাইয়া এই প্রেস ক্লাবের সামনে গড়াগড়ি পায়। এটার অর্থ হলো একই সাথে প্রাইমারি এবং ইবতেদায়ী মাদ্রাসায় একই সাথে 500 টাকা সম্মানী দিত, বেতন দিত। কিন্তু আজকের প্রাইমারি প্রতিষ্ঠানগুলো সব জাতীয়করণ করে নিয়েছে, আর আমাদের মাদ্রাসাগুলো, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো আজও পড়ে আছে। জানি না কেন সে মাদ্রাসাকে কি পছন্দ করে না, নাকি সে ধর্ম ব্যক্তি না? কেন সে এইগুলো পছন্দ করে না? আর আমার পরিবারের সমস্যাগুলো হলো আমি একটু তুলে ধরতে চাই। আমার বাবা সে এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক ছিল, প্রধান শিক্ষক। আমার বাড়িতেই মাদ্রাসা ছিল। তখন আমার বাবা এই শিক্ষক হিসাবে সব কিছু করিয়া এই জায়গায় আসিয়া এই রাজপথে দাঁড়াইয়া সে মারা গেছে আজকের দীর্ঘ 8 বছর। তখন আমার বাবা দাবি করে গেছে যে মা তুমি ফাজল পাস করছো, কামেলে তখন আমি লেখাপড়া করি, এই কলেজ দিয়ে বিএ পাস করছি, তাহলে তোমার কাছে আমার একটাই অনুরোধ, তুমি এই আমার মাদ্রাসার হালটা ধরে রাখবা। এই জন্য আমি অন্য কোথাও চাকরিও নেই যে আজ হোক কাল হোক আমাদের মাদ্রাসার জাতীয়করণ হবে। আর আমার পার্শ্ববর্তী এক আপা প্রাইমারিতে চাকরি করে, তার মেয়ে সায়েন্স নিয়ে পড়ে, সে প্রত্যেকটা সাবজেক্ট 1000 টাকা দিয়ে পড়ে প্রাইভেট, আর আমার মেয়ে সায়েন্স নিয়ে পড়ে, একটা সাবজেক্টও প্রাইভেট পড়াইতে পারতেছি না। কেন? আমার মেয়ে বলে মা তুমি কি শিক্ষক? জানি না, তুমি শুধু শিক্ষকই পরিচয় দিয়ে যাও, কিন্তু আমাকে কোনো দাবি দায় তুমি পালন করতে পারো না। মা আমাকে কষ্ট লাগে শিক্ষক পরিচয় দিতে তোমাকে। আমরা তুচ্ছার মতো হয়ে গেছি পরিবারে, যে এতদিন তোমরা আজকের দীর্ঘ 40টা বছর এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার পিছনে আমার বাবা লেগে আছে, আমি লেগে আছি, কিন্তু আমাদের পরিবারে খুব তুচ্ছার মতো দেখে। আমি বলি, আমি কি বলবো বলতে পারতেছি না। আমি বলি সরকার বাহাদুরকে আমাদের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো যাতে জাতীয়করণের ঘোষণা দিয়া আমাদেরকে এখান থেকে সসম্মানে উঠিয়ে দেয়, এই বলে আমার বক্তৃতা শেষ করলাম। আসসালামু আলাইকুম।